সালাতের শেষ বৈঠকে একাধিক দোয়া মাসুরা পড়া যাবে কি? একাধিক না, সবগুলি পড়তে পারবে, খুঁজে খুঁজে পড়বেন। যতগুলি আছে হেসুল মুসলিম গ্রন্থে আছে শেষ বৈঠকে দোয়া মাসুরা, সবগুলি পড়বেন যতক্ষণ আপনি একা যদি সালাত আদায় করেন। মুসল্লিদের সাথে পড়লে, সব পড়লে মুসল্লিরা কষ্ট পাবে। হ্যাঁ, তাদের অনেকের অসুস্থ থাকতে পারে, অনেকের পেশাব পড়ে যেতে পারে, আপনি বিপদে ফেলেন না কাউকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জন্য বলেছেন, যখন কেউ মানুষদের নিয়ে সালাত আদায় করে তখন যেন সে হালকা করে, যখন সে একা একা সালাত আদায় করে সেই জন্য তুলুল কুনুত করে লম্বা সময় ধরে কেরাত পড়ে। হ্যাঁ, কি বলছিলেন? যেই কোনো দোয়া আছে, চাওয়া আছে, শেষ বৈঠকে চাওয়াগুলি করবেন। আর যেই যত দোয়া আছে, রব্বানা যালামনা রব্বানা আতিনা বলতে পারবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন বলতে পারবেন, মানে এগুলি তো আসে নাই, তাও বলতে পারবেন শেষ বৈঠকে। কিন্তু সালাতের সালাম ফিরানোর পরে কোনো ক্রমেই যেগুলি শরীয়তে বলা হয়েছে এগুলির বাইরে আরেকটা বলতে পারবেন না। সালাম ফিরানোর পরে যে জিকিরগুলো আছে এখানে নতুন কিছু যুক্ত করতে পারবেন না। দুর্ভাগ্যবশত আমাদের সালাফিদের মধ্যে অনেকেই এটা করে থাকেন। কি করে? সালাম ফিরে আল্লাহু আকবার, এটা নাই আসলে। আর একটা হচ্ছে দেখবেন যে তাদের যে সালাম মানে দোয়া করার জন্য দিছে ওখানে অনেকগুলো, আমার আলহামদুলিল্লাহ আমি ওইটা দেই নাই। আপনার আমাদের কাছে দেখছেন না, আমাদেরটা ছোট আছে, অনেকেই অনেক দোয়া দিয়ে দিছে। ওরে ভাই, এই দোয়া তো এখানে নাই, দোয়া তো সালাতের ভিতরে ছিল। করেন নাই বলে যেগুলি আসছে ওগুলি পরে করেন, কিন্তু নতুন কোনো দোয়া এখানে যুক্ত করতে পারবেন না। কারণ শরীয়তে সালাতের পরে আজকারগুলি ছাড়া অন্য কিছু করার জন্য বসে থাকতে বলে নাই। সালাতের পরে করতে পারবেন কোনটা? ফজরের পরে এবং আসরের পরে আজকার সবা আজকার মাসাগুলি শেষ করতে পারবেন। এটা তো এই সময়ের টাইম, এই সময়ের জন্য নির্ধারণ করা হয়েছে, কথা বুঝছেন? কিন্তু জোহরের পরে এসে আপনি করতে পারবেন না, কি আজ সকালের জিকির বিকেলের জিকিরগুলি করতে পারবেন। তবে যে কোনো দোয়া আসছে কোরআন সুন্নাহ, সেগুলিকে আপনি সালাতের ভিতরে শেষ বৈঠকে প্রচুর পরিমাণে পড়তে পারবেন যখন একা একই সালাত আদায় করেন। অথবা এমন লোকদের সাথে সালাত দেখেন আপনি জানেন যে তারা বিরক্ত হবে না, তখনও আপনি লম্বা আজকারগুলি পড়তে পারবেন, কথা বুঝছেন? ইনশাআল্লাহ জি, পড়তে পারবেন। রব্বি জিদনি আলমা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, সব বলতে পারবেন শেষ বৈঠকে বসে, কোনো সমস্যা নেই। কিন্তু নামাজের পরে সালাম ফিরানোর পরে বলতে পারবেন না। কেন বলতে পারবেন? এটা এই সময়ের না। কোরআনি দোয়া পড়া যাবে না, এটা সত্য না। এটা হচ্ছে ঠিক বলেনি, যেখানে রব্বে রব্বে করে আছে কোরআন জিকিরগুলি করা যায় না, মানে আজকারগুলি, মানে এটা দোয়া যেটা রব্বে রব্বে আছে এটা তো দোয়াই। এখানে যে কোনো দোয়া করা যাবে। রসুল এখানে আম রাখছে, আপনি এখানে আম রাখেন। রসুল এখানে কি রাখছে? রসুল বলছে ফাআখলিসু, মানে বেশি সিজদার মধ্যেও বেশি দোয়া করা যাবে, শেষটার মধ্যেও, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দোয়া করতে বলছেন, আমরা বেশি বেশি দোয়া করবো। এখানে কারো ব্যক্তিগত আক্রমণ দেয় না, বুঝলেন? আমার কথা শুনলে শুনলেন, ওনার কথা শুনেন, আমার কাছে তার নামও বলেন না দয়া করে। এটা ভুল বলে আর কি, এগুলো ভুল বলছে, যে উনি ভুল বলছে, না বাদ দিবেন না।